হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলের HTML আলোচনার এই পর্বে আপনাকে আবারও স্বাগতম। তো এই পর্বে আমি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যে ইন ফিউচারে যে সফটওয়্যারে কাজ করতে চাচ্ছি সেই সফটওয়্যারটি আপনি পাবেন কোথায় এবং সেটআপ দেওয়ার পরে কীভাবে সেখানে কোড করতে হবে এবং কীভাবে রান করতে হবে, কীভাবে সেভ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো তার আগে দেখে আসি যে হচ্ছে আমাদের যে লাস্ট আপডেট ছিল সেটি কী ছিল এবং আমরা ইন ফিউচারে কী করব। তো এটি ছিল আমাদের লাস্ট প্রজেক্ট এবং প্রজেক্টও ছিল মেইন ফাইল। মূলত সেই সফটওয়্যারটি আমাদের কেন প্রয়োজন হচ্ছে আজকে হঠাৎ করে, তো সেটি আজকে বোঝানোর চেষ্টা করব। যে হচ্ছে এখানে কিন্তু আমরা একটি বেসিক স্ট্রাকচার করছিলাম একটা ওয়েবসাইটের। তো সেখানে মেনুগুলো ওয়ার্কেবল এখানে কাজ করতেছে দেখুন। তো এই পেজটি মূলত আমাদের শুধুমাত্র HTML অ্যাট্রিবিউট এবং টেবিল দিয়ে সাজানো, সম্পূর্ণ স্ট্রাকচারটা টেবিল দিয়ে সাজানো। এর ভিতরে অন্য কিছু ট্যাগ ইউজ করা হয়েছে প্রয়োজনের তাগিদে এবং হচ্ছে শুধুমাত্র অ্যাট্রিবিউট, কোনো রকম CSS ছাড়াই। ওকে, আপনারা কথাটা বোঝার চেষ্টা করুন। যার কারণে কি এটা টেবিল দিয়ে সাজানোর কারণে মূলত এটা কিন্তু আমাদের রেসপন্সিভ হবে না। ইন ফিউচারে যদি আমরা রেসপন্সিভ করতে চাই, রেসপন্সিভ বলতে বোঝাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ডিভাইস হয়ে থাকে। যেমন আপনার ওয়েবসাইটে যদি কেউ আপনার ফোন থেকে বা ট্যাব থেকে ভিজিট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইজ অনুসারে আপনার ওয়েবসাইটটি ছোটো হবে না, এটা যে সাইজ আছে সেই সাইজে থাকবে। যার কারণে কি যে ইউজার তার কাছে কিন্তু এটা ওয়েবসাইটটা ভিজিট করা খুব কষ্টকর হবে। যার কারণে বর্তমান সময়ের যে ওয়েবসাইটগুলো হয়ে থাকে সেগুলো প্রত্যেকটি রেসপন্সিভ হয়ে থাকে। আর যদি আমরা সেটা টেবিল দিয়ে করে থাকি সেটাকে রেসপন্সিভ তৈরি করা খুব কষ্টকর। যার কারণে আমরা কি করব, এটা ডিপ দিয়ে তৈরি করব। তো ডিপ দিয়ে করার আগে আমাদের অবশ্যই ডিপ নিয়ে কাজ করতে গেলে CSS সম্পর্কে জানতে হবে। আর CSS সম্পর্কে যখন আমরা জানতে যাব তখন অবশ্যই আমাদের একটা কি আপডেট কোনো একটা টেক্সট এডিটর লাগবে, যেটা শুধুমাত্র নোটপ্যাডে সম্ভব নয়। হ্যাঁ সম্ভব হবে, কিন্তু সেটা আপনার জন্য খুব কষ্টকর হবে। তার জন্য একটা আপডেট ভার্সনের আমাদের কি এই টেক্সট এডিটর ইউজ করতে হবে। আর সেটার জন্য আমি ইউজ করব সাবলাইম টেক্সট। ওকে, তো সাবলাইম টেক্সট আপনি কোথায় পাবেন? আপনি ব্রাউজার অন করবেন। অন করার পর আপনি ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায়, আমি নেট কানেকশনটা দিয়ে নিই আপনারা একটু। তো দেখুন আমি নেট কানেকশন দিয়ে ব্রাউজারে এসে এখানে টাইপ করবেন filehippo.com, filehippo.com। ওকে, ইন্টার। নেট কানেকশন দিয়ে ফাইলহিপোতে আপনি যাবেন। ফাইলহিপো থেকে আপনি যে কোনো সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন। আমার নেট একটু মনে হয় খুব স্লো, একটু ওয়েট করতে হচ্ছে। দেখুন ফাইলহিপো আমাদের চলে আসছে। ওকে, এখানে এসে আপনি টাইপ করবেন জাস্ট সাবলাইম টেক্সট, SUBLINE, সাবলাইম টেক্সট, TEXT, সাবলাইম টেক্সট। ওকে, সাবলাইম টেক্সট দিয়ে আপনি এন্টার করবেন, দেখবেন আপনার কাছে খুব সুন্দরভাবে চলে আসছে। এই যে দেখুন সফটওয়্যারটি আমাদের, এটা লোগোটা মনে রাখুন যে এই লোগোটা থাকবে, সাবলাইম টেক্সট লেখা থাকবে। এখান থেকে ডাউনলোড দিলে খুব সুন্দরভাবে আপনি এটা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড দিয়ে সেট আপ করে নেবেন। নর্মাল সিম্পল, খুবই সিম্পল একটা সফটওয়্যার। এটাকে শুধু নেক্সট করলেই আপনার নেক্সট করে গেলে, ডবল ক্লিক করে নেক্সট করে গেলেই আপনার সেট আপ হয়ে যাবে। তো দেন সেট আপ হয়ে যাওয়ার পর নোটপ্যাড আমরা যেভাবে ওপেন করছিলাম অনুরূপভাবে স্টার্ট বাটন থেকে আপনি সাবলাইম টেক্সট পাবেন। দেখুন আমার এখানে উপরে এসে আছে। ওকে, আপনাদেরও এটা এভাবে থাকতে পারে। আর যদি না থাকে তাহলে আপনি সার্চ বাটন থেকে সাবলাইম টেক্সট সার্চ দিলেই চলে আসবে। খুঁজে পেতে যদি সমস্যা হয় স্টার্ট বাটন থেকে দেখেন, বাস ক্লিক করার পরে এই সাবলাইম টেক্সট চলে আসবে। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি এবং আপনাদের মূলত এই সাবলাইম টেক্সটে কীভাবে এখন আপনি সেভ করবেন এবং রান করবেন সেই বিষয়টি দেখাবো। সাবলাইম টেক্সট এইভাবে অন হওয়ার পরে ফাইল থেকে আপনি নিউ ফাইল ওপেন করে নেবেন এবং এটাকে আনটাইটেলের যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সেভ নাই, এটাকে সেভ করতে হবে। ফাইল থেকে সেভ করার জন্য আপনি আমাদের ডেস্কটপ থেকে নিউ ফোল্ডারে সেভ আছে, তো এখানে আমরা এটাকে সেভ করব। ধরুন index.html, একবারে সেম হুবহু যেভাবে নোটপ্যাডে আমরা করছিলাম HTML, এবং এখানে সেভ এজ টাইপ, এখানে আপনি HTML সিলেক্ট করে দিতে পারেন। এখানে কিন্তু HTML ফরম্যাটটি আপনি পাবেন। ওকে, সেভ এজ টাইপ, এই যে দেখুন HTML.html, দেন ইন্ডেক্সের পরে আপনি এখানে অবশ্যই কিন্তু আপনাকে লিখে দিতে হবে
HTML, ওকে, লিখে দিতে হবে। আর এখানে আপনি সেভ এজ টাইপ দিলে দিতেও পারেন, না দিলে না দিতে পারেন, কিন্তু .html আপনাকে দিতে হবে কোনো রকম স্পেস ছাড়া, ওকে। আমি আমাদের পূর্বের যে প্রজেক্ট ফোল্ডারটি ছিল ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার, সেটাতেই আমি সেভ করে নিচ্ছি, সেভ দিয়ে দিলাম, ওকে। সেভ দেওয়ার পর এখন যদি আমি এখানে কোড লিখি, আমি বেসিক স্ট্রাকচারটি লেখার চেষ্টা করতেছি। তো HTML, দেখুন আমার নিচে কিন্তু HTML মার্ক হয়ে আছে। সাবলাইন টেক্সটের সুবিধাটা বোঝানোর চেষ্টা করতেছি আমি HTML এভাবে লেখার সাথে সাথেই নিচে কিন্তু HTML চলে আসছে। আমি লেস দেন গ্রেটার দেন দিলাম এবং মাঝখানে টেক নেম লেখার সময় HTML দেখুন চলে আসছে। এই অবস্থায় যদি আমি ইন্টার দিয়ে দিই তাহলে HTML সম্পূর্ণ ডকুমেন্টটি আমার চলে আসছে, বেসিক স্ট্রাকচারটি। এটি হচ্ছে মূলত আপডেট ভার্সনের যে টেক্সট এডিটরগুলো সেটার সুবিধা। আপনাকে বেশিক্ষণ কষ্ট করা লাগবে না, এটা লিখতে আপনার 2-4 মিনিট চলে যাবে, ওকে। তো এটা সাবলাইন টেক্সটের সুবিধা, এটা আমাদের জানতে হবে। এবং এটার প্রিফারেন্স থেকে আপনি ফন্ট ছোট বড় করতে পারবেন, ওকে। ফন্ট লার্জার থেকে দিলে আপনার এটা কন্ট্রোল প্লাস বাটন যদি আপনি একসাথে চাপেন তাহলে বড় হতে থাকবে, আর স্মল ছোটোর জন্য কন্ট্রোল শিফট এবং কিবোর্ডের প্লাস বাটনটি চাপলে আপনার এটা ছোটো হতে থাকবে, দেখছেন। তো এটা হচ্ছে মূলত আমাদের বেসিক স্ট্রাকচারটি HTML এর, খুব সহজেই, ওকে। দেন এটাকে কন্ট্রোল S দিয়ে সেভ করবেন। এবং বডি অংশের ভিতরে আপনি যদি রান করার জন্য কোনো কিছু লিখতে চান তাহলে আপনি এখানে হেডিং ট্যাগ দিয়ে, আমি মূলত আপনাদের একটা আজকে দেখাই, H1 ক্লোজিং H1 করছেন, সরি, এটাকে এইভাবেও লিখতে পারবেন ম্যানুয়ালি। আবার আপনি যদি চান যে H1 দেওয়ার সাথে সাথে কিন্তু হেডিং 1 নিচে চলে আসছে, লক্ষ্য করছেন। আপনি এন্টার দিয়ে দেবেন, হেডিং 1 হয়ে যাবে। এখন এখানে কি লিখতে চাচ্ছেন, যে সাবলাইন টেক্সট টিউটোরিয়াল, ওকে। দেন এরপরে যদি আপনি পি ট্যাগ দিতে চান তাহলে এই লেস দেন এখানে পি লিখবেন, পি প্যারাগ্রাফ চলে আসবে। আপনার পি দিয়ে কতগুলো ট্যাগ আছে সেগুলো আসবে, আপনি কোনটি চাচ্ছেন, পি ট্যাগ না পি ট্যাগ। শুধু যদি নর্মাল পি ট্যাগ থাকে এটা মার্ক করা অবস্থায় এখানে ইন্টার দিয়ে দেন, পি ট্যাগ শেষ, ওকে। এখানে আপনি অনেক ধরনের টেক্সট লিখতে পারবেন। দেন আপনি যদি ইমেজ ট্যাগ চান, লেস দেন IMG লেখার সাথে সাথে চলে আসবে, এই যে দেখেন ইমেজ ট্যাগ, ওকে, SRC, এবং কি তার যে অ্যাট্রিবিউটটা সেটা সহ চলে আসছে, ওকে। মূলত এটা হচ্ছে এর ফিচার্স। শুধু আমাদের লেস দেন দিয়ে ট্যাগ নেম স্টার্ট করলেই আমাদের ট্যাগ নেমটি চলে আসবে এবং ইন্টার দিয়ে দিলে আমাদের ক্লোজিং ট্যাগ অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে আপডেট ভার্সনগুলোর ফিচার্স। তো চাইলে আপনারা নর্মাল সিম্পল এভাবেও লিখতে পারেন, যেমন আমি যদি লিখি এভাবে পি, দেন এর পাশে এসে ক্লোজিং পি, এটাও কিন্তু করা যাবে, নো প্রবলেম, ওকে। তো আপনি দুইভাবেই করতে পারেন, আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করলাম। ইন ফিউচারে কিন্তু আমি এটা নিয়ে কাজ করব এবং এটার CSS নিয়ে কাজ করব। তো সেই জন্য আজকে এসে মূলত কোথায় সফটওয়্যারটি পাবেন এবং কীভাবে লিখতে হয়, কীভাবে সেভ করতে হয় সেই ব্যাপারগুলো দেখালাম। আর এটা রান করতে হবে নর্মাল সিম্পল যেভাবে আমরা আগের রান করছিলাম। দেখুন এখানে আমি ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স নামে যে ফাইলটি সেভ করছিলাম সেটি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ মোজিলা ফায়ারফক্স বা আপনার যে ব্রাউজার আছে সেটা দেখুন। এখানে আমি যেগুলো লিখছিলাম সাবলাইন টেক্সট টিউটোরিয়াল, সেই বিষয়গুলো এখানে চলে আসছে, ওকে। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য। তো সবাই দেখতে থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ যা হতে যাচ্ছে ইন ফিউচারে অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক প্রয়োজনীয়, অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন CSS নিয়ে, এবং কিভাবে আমরা এই যে টেবিল দিয়ে আমরা এই যে বেসিক স্ট্রাকচারটি করছিলাম এটা ডিপ দিয়ে কীভাবে করবো, এবং ডিপ দিয়ে করার পরে একটা ওয়েবসাইটকে কীভাবে রেসপন্সিভ করতে হয় ডিপ দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। অনেক ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।